করা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এক দলের এক ফাঁসি হয়ে গেলে আরেক দল কয় চল যাই, যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু হচ্ছে, আবার তাই কয়। আবার যদি কইলে আমি বিএনপি ভাব, তাহলে আমলিগ করে যারা তারা কয় চল যাই, হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে। এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন। দিন রাত 24 ঘন্টা, সাথে মাদ্রাসায় পড়াইও, সাথে মোহতামিম, 2টা মাদ্রাসার মোহতামিম, 2টা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে। 2 মাদ্রাসায় আমার 56 জন শিক্ষক। সরকার 56টা টাকাও দেয় না, একখান ফুটো টিনও দেয় না যে একটু সাবলা ছুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না, এক মুঠ চাইল দেয় না। এই 56 জন শিক্ষক আর 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংয়ে খায়। আমার আপনার বাড়ি 2 জন 4 জন সদস্য নিয়ে আমি আপনি এটা স্থায়ী আয়ের উৎস আছে, কামাই রোজগার করে তাই সেই 4-5 জন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না। ও দোস্ত, 400 মানুষকে খাওয়াইতে হবে, যার যে যদি ভাতও দেন, পাতলা একটু ডাইলও দেন, চিন্তা করেন কি পরিমাণ খরচ। বছরে 12 মাসের 9টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে। এই 56 জন শিক্ষকের বেতন দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে 25,000 টাকা। এলা আমাদের ছোট মাদ্রাসা। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি, আল্লাহু আকবার, একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে 82 মন। পুরো এই মুস্কুন্নি ইউনিয়ন বলে খাওয়ানো যায় না। এটা কোন ইউনিয়ন? তাহলে মুস্কুন্নি ইউনিয়ন করে দিছে, হামিদ্দি ইউনিয়ন। সারা ইউনিয়নের মানুষকে একদিন খাওয়ানো যায়। এই পরিমাণ চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয়। নানুপুর, হাটাজারি এরকম হয়। খাওয়াই কে? একটু বলবেন না কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহ যথেষ্ট। তাকদু খেমাসান তারুহু বেতানান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম পাখির মতো তাওয়াক্কুল নিয়ে চলে। পাখির ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কিছু দেয় না সরকারে। পাখি একটা গাছ লাগায় না, এক মুঠ ধান বুনয় না। অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে, যে পাখিতে যে জাতের ফল ফসল খায়, গারিস্তের চাইতে 8 নম্বরটা পাখিতে খায়। ওই আম গাছের সিকটি ডালে একটা আম প্রথম পাকছে, বাড়িওয়ালা সহে দেয় না, পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক ছাড়ি দিয়েছে, কাকা এটুক তুমি খাও। ধান বুনেছেন, পাকা ধান আগে বাবুই পাখিতে খায়, ঠিক কিনা? সব তারা খায়, অথচ তাদের ক্ষেত খামার নাই। তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না। সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কেরাম আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়, ও খারাপ না। আমি তো এই যে খাটতে শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গতরের গোস্ত আপনার কাছে বাড়িটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর, খাওয়াই কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুরা কি রেখাবে, কি রেখাবে? তুমি তো আমাকে সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও সারতে পারবা না। আমি তো মাঝে মাঝে কই, আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিককে। একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ, আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া আর নেহায়া। আল্লাহ পাক 1500 বছর আগে জানে যে মুস্কুন্নির এই মাহফিলে জায়গায় হবে না, জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই সময় নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিল লাকুম তাফাসসাহু বিল মাজালিস। যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগের মতো বই ছানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা কও? পছন্দ হলে ছাড়বো, নাহলে ছাড়বো না। আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। তোর এই যে মুস্কুন্নি জায়গার কয় টাকা দাম, বেহেশতের মধ্যে অট্টুক জায়গা ছাড়িয়ে দেবো। একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেহেশতের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে? আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে ওয়াজ শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন, হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নুর মতো। কেন্নু চেনেন নাকি? ওই যে কেন্ন পোকা কয় না, এর অনেক পাওয়ালা, ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের, কেন্ন কয় নাকি নাকি? হ্যাঁ, কেড়া কেড়া
কেড়া পোকা চেনেন না? লম্বা লম্বা লাল কেড়া। ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি? অনেক পাও বিদায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো। কিন্তু রেলগাড়ির তো গতি আছে, তো আটে আস্তে আস্তে। এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি পারে তুমি কোন সময় ভাঙ্গা যাবা না, একটু জোরে আট, তাহলে কি রে গোল হয়ে ভয়সা হয়ে যাক, পারলি তুই আইটি বেড়ে আমি আটবো না। যারা দাঁড়াই বাদ শুনতেছে তাকে বসতি গেলে যদি ঠিক আছে তুমি হয়েছে কষ্ট করে বেড়াক, আপনার তাও শোন বলে আসে, তার এক বিপদ। আটা দিলে যদি কেড়ার মতো গোল হয়ে যায়। তো যে যেভাবে পারেন সেইভাবে শরীর। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন। জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খালাকনাকুম পড়বেন। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন? আল্লাহ তাআলা বেদায়া ওয়ান নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবায়ে কিরামদের থেকে, হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খলাকনাকুম, এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনই 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? কাফা বিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলেও অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি হলিও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক না? কাফা বিল মাউতে ওয়াইজা, মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্যে মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতবজাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতেও দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী
সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমনভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিম্বাই নিসলবিয়া তারা তারাইম, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়, খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক, 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্য হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের হেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি, সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়। এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতা আর চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাস্টার ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তলা দালান জুড়ে দিয়েছেন। কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তলা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়।
1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই 2টা জিনিস আমার ভালো লাগে, এই 2টা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবহাওয়াতেশ খাকো বাদো বান্দা আন, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনিয়া দমে খাকে জাদ কেদার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে, বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কথা কন যুবক, যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটর সাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন, তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবা না, ফিরে করে কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো। কথার কথা এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কেউ কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নাশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান ছেলে হওয়ার ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যে যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে, আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেংটি মহিলা একটা যুবতী, এ বসাইলে বিশ্বর বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোড়গড় ডাকে কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিয়েছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি?
আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনও বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? কয় দেখলে নাই যে পাঙ্কু কি রে দিয়ে গেল। আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না বুড়ো? বলে জি, আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরি একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর, কি খবর? কয় জি, এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সেই বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে এখানে, পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল কান চাকার সাথে জড়াই রয়েছে। এই জায়গা দুইটাই শেষ। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। अल्लाहु अकबर की चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के नेगा कुनादा गाह नबाशी। ओ যুবক বিয়াদবি করিস না, শিকায়াত কুনাদ হার। এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। একে ইয়াকে ইলমা সে ফরামুশ সওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। सुआमा के शख्सा से बेमीरत जवा चाहरम बे ईमा रवा दस जहा। अल्लाहु अकबर। উস্তাদের সাথে যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবান্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বিয়াদবি করলে, মুরব্বীদের সাথে বিয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে। এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো, বাড়ির বাপ্পাই এসে হুজুরে গলা চিপে ধরছে, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন, সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটান পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নেওয়া অথবা ভাই ব্রাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইয়াকে ইলমা সে ফরামুশ সওয়াদ। 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে ইয়াকে আলমাস ফারামুশ সাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সাবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+। তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছ, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছ, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছ। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছ? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাতে পারবা না, কই খাতে পারবা না, জিয়াল মাছ খাতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না। সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 টাকসালি ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জম্মের কা আর খাতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28।
ঘটনা কি? এই রুম্মাইর খালাম ক্যা? পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুয়াম দেখার তাঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। হে যুবক সাবধান হইয়া যাও, বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার ফালায় পড়ে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন। নেতার ফালায় পড়ে কোনো আলেমের সাথে বেয়াদবি করবা না, ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাইয়া কত লাভ লাভাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কেউ কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও কেউ বাঁচাইতে পারবে না। তোমরা নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবে না। সুমাকে সাকসাস বেমিরাজ যাওয়া। বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমাই দেওয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো চহারাম বেঈমান আওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাতেও মারা যাও তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি আমি তো টের পাচ্ছি। যুবকরা এরকম আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। জন মাহফিলি ঢুকি কোনো এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা। তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শিখার জন্য। বলে আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা কারকে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টের পায়না, ওরে ছাড়িয়ে দেবেন বাইরে। বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিনা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি শো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দোলোয় মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না। তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য ভাইরা সালাম দেয়, সালাম হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর, সৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়ায় হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে, বড় এক 6 ফুটে 7 ফুটের জুয়ার, সে আমার হাতে খোট্টা একটা টান দিয়েছে, এগুলো হাতে খুলে গেছে, এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মর করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকেও একজন ফোন দিয়ে সালাম আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে হজের ডেট? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুইন হজের দাওয়াত দিস, কিচ্ছু কয়া কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হুজুর তা তো কিছু মনে নাই।
সব কিছু শিখতে হবে। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি এসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ, ধনী লোকের ছেলে। তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুস নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলিয়ে আর তেমন কিছু করতে পারে না। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব আর একটা হবে বেআদব। তুমি কাছে যেয়ে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ